বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব দুটি বড় মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা। এদিকে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা। আরও জানিয়ে দিব রাশিয়ার সু-35 যুদ্ধবিমান কবে পাচ্ছে ইরান। এরপর জানিয়ে দিব গাজায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব, বলেছেন বাশার আল আসাদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনীর ওপর দেওয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান করবেন। এর আগে খবর প্রকাশ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র। রবিবার নেতানিয়াহু বলেছেন, আমি আমার সব শক্তি দিয়ে লড়ব। এর আগে এক্সিওস নিউজ সাইট জানায় যুক্তরাষ্ট্র নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। বিবিসি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্র সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ দৃশ্যমান হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। দুটি বড় মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা। সিরিয়ায় দুটি বড় মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ঘাঁটি দুটির নাম হচ্ছে আল ওমার তেলখনি ও খারাব আল জির। এগুলো সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। স্থানীয় সময় রবিবার রাতে এসব হামলার ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে আল ওমার তেলখনির ওই মার্কিন ঘাঁটিতে 4টি মিসাইল হামলা চালানো হয়, আর খারাব আল জির ঘাঁটিতে 3 মিসাইল ও একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে এসব হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকি নিরাপত্তা বাহিনীর দুটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের নিনবেহ প্রদেশের উত্তর অঞ্চলীয় জুম্মার শহর থেকে এই হামলা চালানো হয়েছে। এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এতে 3 মার্কিন সৈন্য নিহত হয়, আহত হয় আরও বেশ কয়েকজন। পাকিস্তানে ইরানের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। 3 দিনের পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরের অংশ হিসেবে আজ সোমবার সকালে ইসলামাবাদ পৌঁছেছেন তিনি। জিও নিউজ জানিয়েছে সফরে একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইরানের প্রেসিডেন্ট। গত 8 ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি কোনো বিদেশি নেতার প্রথম পাকিস্তান সফর। ইরান ও ইসরায়েলের উত্তেজনার মধ্যেই রাইসির পাকিস্তান সফরকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সূত্র জিও নিউজকে জানিয়েছে চলমান উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে এই সফরের কোনো সম্পর্ক নেই। খবরে বলা হয়েছে পাকিস্তানে 2 দিনের রাষ্ট্রীয় সফরে প্রেসিডেন্ট রাইসি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্তে বৈঠক করবেন এবং এরপর 2 সরকার প্রধান যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। প্রেসিডেন্ট রাইসি ইসলামাবাদে পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও কথা বলবেন। তিনি পাকিস্তানে বিভিন্ন শহর সফর করবেন এবং দেশটির শীর্ষ স্থানীয় আলেমদের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ ও মত বিনিময় করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট রাইসির সফরের সময় দুদেশের কর্মকর্তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা ও সন্ত্রাসবাদের যৌথ হুমকি মোকাবেলার উপর নিয়ে আলোচনা করবেন। বিবৃতিতে বলা হয় ইরানের প্রেসিডেন্ট ইসলামাবাদের পাশাপাশি লাহোর ও করাচি সহ পাকিস্তানের বড় শহরগুলো পরিদর্শন করবেন। রাশিয়ার সু-35 যুদ্ধবিমান কবে পাচ্ছে ইরান? আগামী সপ্তাহে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুখোই সু-35 যুদ্ধবিমান পেলে ইরানের সামরিক শক্তি আরও বাড়তে পারে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু-35 যুদ্ধবিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধবিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সব মিলে অন্তত 24টি যুদ্ধবিমান পেতে পারে ইরান। গত বছর চতুর্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি করে ইরান। এ চুক্তির আওতায় মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-130 প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক বিমানও কেনার কথাও জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে। গাজায় গণহত্যা থেকে লাভবান হচ্ছে পশ্চিমা বিশ্ব, বলেছেন বাশার আল আসাদ। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা থেকে পশ্চিমা বিশ্ব লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, আমেরিকা সহ পুরো পশ্চিমা বিশ্ব সমরাস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছে। রাশিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার প্রেসিডেন্ট। এ সময় 7 দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ। তিনি বলেন, আমরা যখন বলি আমেরিকা, তখন এর দ্বারা পুরো পশ্চিমা বিশ্বকেই বোঝায়, কেননা পশ্চিম বিশ্বকে আমেরিকায় নিয়ন্ত্রণ করে। প্রেসিডেন্ট আসাদ বলেন, বিশ্বের যে কোনো সংঘাত থেকে আমেরিকার স্বার্থসিদ্ধি হচ্ছে। প্রথমে সে সংঘাত বাদিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এবং এরপর মোক্ষম সুযোগে চূড়ান্ত আঘাত এনে নিজের অবৈধ স্বার্থ হাসিল করে। বাশার আল আসাদ বলেন, ডিভাইড অ্যান্ড রুল বা সংঘাত বাঁধিয়ে শাসন করো নীতিতে চলে আমেরিকা, কিন্তু ব্ল্যাকমেল করার এই নীতি সম্পূর্ণ অনৈতিক। মার্কিন সরকার যে কোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায়, কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ, আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে। গাজা উপত্যকায় 6 মাসের বেশি সময় ধরে গণহত্যামূলক যুদ্ধ চলার জন্য তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমরাস্ত্র সরবরাহকেই দায়ী করছেন প্রেসিডেন্ট আসাদ। ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, তারা একটি অত্যাধুনিক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটিকে ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহর দাবি, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় হেরমেস 450 মডেলের ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়। হিজবুল্লাহর দাবি, ফিলিস্তিনি জনগণের পাশে থাকা প্রতিশ্রুতির অংশ হিসেবেই ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই ড্রোনটিকে একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। হেরমেস 450 ড্রোনটি ইসরায়েলি কোম্পানি এলবিতে তৈরি করা। এটি টানা 20 ঘন্টা উড়ে গোয়েন্দাগিরি করতে পারে।